আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা সামান্য ফরেক্স ট্রেডিং এর সামান্য একটা নমুনা দেখাই যে কেন মূলত বাইনারি ট্রেডারদের থেকে ফরেক্স ট্রেডাররা বেশি প্রফিটেবল থাকে। ওকে, সো এটা হচ্ছে ফরেক্স ব্রোকারের একটা বিটিসি চার্ট, মানে ক্রিপ্টো চার্ট। ওকে, ফরেক্স বলতে দুইটা ট্রেডিং, একটা হচ্ছে আপনার ক্রিপ্টো আর একটা হচ্ছে কারেন্সিতে। ঠিক আছে, আমি বেশিরভাগ ক্রিপ্টোতে ট্রেড করি। আচ্ছা, মেইন কথা হচ্ছে ফরেক্স ট্রেডাররা কেন বাইনারি ট্রেডার থেকে একটু বেশি প্রফিটেবল থাকে সেটা বলা, ঠিক আছে? তো এখানে দেখেন, আমি একটা বিটকয়েনে এখানে সেল করছিলাম। ওকে, এখান থেকে আমি 0.10 তে সেল করছি বিটকয়েন, এন্ড এটা আমার প্রফিটে চলতেছে। এই ট্রেডটা যদি আমি তো এখান থেকে ডাউনে সেল করছি, সেল মানে তো ডাউন, ঠিক আছে? এই ট্রেডটা যদি আমার ডাউনে না গিয়ে উপরে যাইতো, সো এই পর্যন্ত যদি আমার ট্রেডটা আসতো, তাহলে আমার টোটাল কত টাকা লস হইতো এবং কত ফুল নিচ পর্যন্ত আসলে আমার কত টাকা প্রফিট হবে সেটাও দেখাবো। ওকে, তো আপাতত আমি ট্রেডটা যদি আমি একটু ক্লোজ করি, সাইডে নিয়ে আসি, এটা হচ্ছে এটার পুরো ইনফরমেশন। ওকে, দেখেন, এখানে যেহেতু আমি সেল করছি, বাট আমার প্ল্যান বি হচ্ছে স্টপ লস। বাই চান্স যদি এটা ডাউনে না গিয়ে স্টপ লস মানে উপরে চলে যায়, তাহলে আমার কত টাকা লস হবে দেখেন। এখানে টেক প্রফিট হচ্ছে, এখানে যে টেক প্রফিট দেখতে পাচ্ছেন, টেক প্রফিট হচ্ছে এইটা, মানে ফুল প্রফিট যেটা আমি বুক করব, এন্ড স্টপ লস হচ্ছে এটা। ওকে, মানে এখানে আমি কতটুকু লস দিব এন্ড এইখানে কতটুকু আমি প্রফিট পেলে ট্রেড ক্লোজ করে দিব। ওকে, এটা দেখেন, স্টপ লস মাত্র আমার $46 দেওয়া আছে। ওকে, মানে এই ট্রেডটা যদি নিচে না গিয়ে উপরে যেত, তাহলে আমার $46 লস হয়ে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যেত। এন্ড টেক প্রফিট কত দেওয়া আছে আগে এইটা দেখেন। বাই চান্স ট্রেডটা যদি আমার লাকি লাকিলি যদি এটা এই পর্যন্ত আসে, তাহলে আমার ধরেন $483 এখানে প্রফিট হবে, $483। ওকে, এর মানে কি হলো, আমি আহ, এখানে মাত্র $46 লাগিয়ে $483 প্রফিট করতেছি। ওকে, আর বাইনারি ট্রেডার হলে এখানে কি করতো, পার ক্যান্ডেল, এখানে এটা আমি ক্লোজ করে দিই, পার ক্যান্ডেলে ট্রেড করতো। লাইক ধরেন আমি 30 মিনিটের চার্টে যাই, এখানে 30 মিনিটের চার্ট। হ্যাঁ, তারা করতো কি, এই যে ক্যান্ডেলগুলো দেখতেছেন, পার ক্যান্ডেল হয়তো বাই করতো অথবা সেল করতো, বাই করতো অথবা সেল করতো। এখন একটা জিনিস দেখেন, সে এই $46, আমি যে $46 যে আমার এখানে গেলে লস হইতো, সেই $46 দিয়ে সে যদি একটা এন্ট্রি নিত, সে যদি প্রফিট করতো, তাহলে তার প্রফিট হইতো কত? যেহেতু বাইনারিতে 90% বা 98% করে প্রফিট দেয়, যদি আপনি একটা ট্রেড প্রফিট করেন, এটা যদি ওটিসি মার্কেট হয়, আর যদি রিয়েল মার্কেট হয় তাহলে তো আরো কম, 80%ও কম, 60%, 70%, সামথিং লাইক দ্যাট। ওকে, তো দেখেন, সে যদি প্রফিট করতো তাহলে 90%, 80% বা 60% পাইতো, এখন লস করো তো টোটালি লস। বাট আমাদের ফরেক্স ট্রেডিং এ কি দেখেন, আপনি এখানে ট্রেড প্লেস করছেন, এটা যদি লাকিলি আপনার উইন হয়, তাহলে আপনি দেখেন কত পরিমাণ প্রফিট পেয়েছেন, প্রায় $46 যেখানে আপনার এন্ট্রি, সেখানে আপনি $400 প্রফিট করতেছেন। আর লস গেলে তো লস গেলই, কারণ সব জায়গায় লস লাভ আছেই। ওকে, তো এই জন্য মূলত বাইনারি ট্রেডারদের থেকে ফরেক্স ট্রেডাররা একটু বেশি প্রফিটেবল হয়, বেশির থেকেও বেশি প্রফিটেবল হয়। কারণ তো দেখলেন আপনাদের, আই হোপ এখানে যে আমি কাহিনীটা বুঝাইছি এটা আপনি বুঝছেন। এখানে আমাদের আরো অনেকগুলো ট্রেড, লাইক ধরেন এইখানে অনেকগুলো ট্রেড আমরা হোল্ড করেছি, প্রফিট পাইছি, এন্ড একটা ট্রেড এখানে আমার সেল করা আছে না, এখান থেকে ভুলে একটা বাই করে ফেলছিলাম। এটা ক্লোজ করি নাই, কারণ এখানে মার্কেটে এখানে যাবে, গেলাম এটা ক্লোজ করে দিব $0.0 লসে। ওকে, এন্ড নিচে আসলে তো ফুল টিভি পাবেই। সেই ক্ষেত্রে যদি আমি এটা লসও, এটা যদি এখন আমি ক্লোজও করি তারপর সমস্যা নেই, কারণ এখানে আমার $192 রানিং চলতেছে। অ্যান্ড ওভারঅল যদি ট্রেড হিস্টোরি দেখায়, এখানে আমার 22 দিনের ট্রেড হিস্ট্রি পাবেন, অ্যান্ড 22 দিনের প্রফিট কিরকম হচ্ছে, লস কিরকম হচ্ছে, এটাও এখানে দেখতে পারবেন। এখানে হচ্ছে ফুল আমার ডাটা, কোথায় আমি কত প্রাইসে এন্ট্রি নিয়েছিলাম, কত প্রাইসে ক্লোজ করেছি, প্রত্যেকটা ডাটা এখানে আছে, and এগুলো হচ্ছে প্রফিট। ওকে, যাই হোক, এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে জাস্ট আপনাদের দেখানো ফরেক্স ট্রেডিং কেন বেস্ট, ফরেক্স বা ক্রিপ্টো ট্রেডিং কেন বেস্ট, অ্যান্ড বাইনারি ট্রেডিং এর থেকে কেন ফরেক্স ট্রেডাররা অথবা ক্রিপ্টো ট্রেডাররা বেশি প্রফিটেবল থাকে। ওকে, সো আই হোপ, আশা করি আপনারা বুঝছেন। ভিডিও এই পর্যন্তই।